আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ঈদ স্পেশাল নবাবী সেমাই। এই নবাবী সেমাই দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে অনেক মজা। আর এই মজাদার সেমাইটি খেতে উপরে ক্রিস্পি এবং ভিতরে ক্রিমি। প্রথমে একটি সসপ্যানে মেজারমেন্ট কাপের 4 কাপ নর্মাল পানি নিয়ে চুলা অন করে পানি যখন কুসুম গরম হবে তখন মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ অল্প অল্প করে দিব আর স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। বলক আসলে 2 মিনিটের মতন রেখে চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে বনফুলের 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। চুলা অন করে একটি ফ্রাই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে দিয়ে দিব 2 প্যাকেট লাচ্চা সেমাই। দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর সেমাই ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প আঁচে ভালোভাবে লাল করে সেমাইগুলো ভেজে নিব। চুলার আঁচ একদম লো হিটে রেখে কাজটি করতে হবে। যখন দেখব সেমাই সাথে চিনি গলে গেছে কিন্তু চিনি থেকে পানি বের হবে না, এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে গুঁড়া দুধটা পুড়ে লাগার সম্ভাবনা থাকে। সেমাইয়ের সাথে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব। পরিষ্কার একটি কাচের বাটিতে ভেজে রাখা সেমাই 3 ভাগের 2 ভাগ ভালোভাবে চারপাশে সমান করে রেখে দিব। বাকি 1 ভাগের অর্ধেক একটি বাটিতে তুলে রাখবো আর বাকি যে অর্ধেক ফ্রাই প্যানের সেমাইতে আমি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। দিয়ে ভালোভাবে মিশিয়ে অন্য একটি বাটিতে রেখে দিব। তুলে রাখা বাকি সেমাইয়ের অর্ধেকটায় দিয়ে দিব রেড ফুড কালার। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ফুড কালার অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আগে থেকে যে গুঁড়া দুধ আমি জাল করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক, দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হলে আমি চুলা অন করে নিব। চুলার হিট আমি মিডিয়াম লোতে রেখে জাল করে নিব আর অনবরত নাড়তে হবে। এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য। একেবারে পাতলাও করব না আবার ঘনও করব না, মিডিয়াম রেখে নামিয়ে নিব। এটা নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা ঘন হবে। আমি এখন নামিয়ে নিব। আগে থেকে যে আমি একটি কাচের বাটিতে লাচ্চা সেমাই সেট করে রেখেছিলাম এর মধ্যে আমি গরম অবস্থায় দিয়ে দিব দুধের মিশ্রণটি। আমি পুরোটাই ভালোভাবে দিয়ে দিব যাতে কোথাও সেমাই দেখা না যায়। ভালোভাবে দেওয়া হলে আমি দিয়ে দিব, এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এখান থেকে আমি কিছুটা বাদাম কিশমিশ দিয়ে দিব। ফুড কালার মেশানো বাকি 1 ভাগ সেমাই আমি দুধের মিশ্রণের উপর চারপাশে ভালোভাবে সেট করে নিব। মাঝে আমি রেড কালার দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। সেমাইগুলো দেওয়ার শেষে আমি একটি স্প্যাচুলা দিয়ে চারপাশে ভালোভাবে চেপে চেপে একটু সেট করে নিব। কেটে রাখা বাদাম উপরে দিয়ে দিব কিশমিশ দিয়ে উপরটা ভালোভাবে সাজিয়ে নিব। ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার নবাবী সেমাই। এই ঈদে তৈরি করে নিতে পারেন মজাদার নবাবী সেমাই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।